এই মাছটা হচ্ছে শাটিন মাছ। মাথাগুলোকে আমি বাদ দিয়ে দেবো, লেজাগুলো আর খণ্ড মাছগুলোকে নিয়ে সিদ্ধ করব। নুন আর হলুদ দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব। তার আগে মাছটাকে ভালো করে তো কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তো যাই হোক, এবার কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে এবার কিছুটা জল দেব আর নুন আর হলুদ দেব। দিয়ে জলটা ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেবো। এবার মাছগুলোকে ভালো করে কিন্তু সিদ্ধ করবো। এই মাছ কিন্তু একটু মানে খুব সলিড মাছ থাকে, আর কিন্তু ভীষণ মোটা হয়, আর একদম সলিড মাছ থাকে বলে এগুলো আরোই খেতে ইচ্ছা করে না। তো যাই হোক, মাছটাকে ভালো করে ফুটিয়ে সিদ্ধ করে নেব। ভালো করে সিদ্ধ করার পরে তারপরে মাছগুলোকে আমি কাঁটাগুলোকে বেছে নেবো। এই মাছে কিন্তু খুব বেশি কাঁটা থাকে না। দেখো মাছটা খুব ভালোভাবে কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এবার একটু উল্টিয়ে দিচ্ছি। উল্টিয়ে দিয়ে এবার কিন্তু মাছগুলোকে আমি নামিয়ে নিচ্ছি। এই দেখো মাছটা ফেটে উঠেছে, মাছগুলো কিন্তু খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। তো জল ছেঁকে আমি তুলে নিচ্ছি। মাছগুলো এখন খুব গরম। তো যাই হোক, আস্তে আস্তে মাছগুলো এই যে কাঁটা বেছে নিচ্ছি। একদম দেখো সলিড মাছ, এর মধ্যে কাঁটা খুব অল্প থাকে, সামান্য, পুরো মাছটাই থাকে। তো যাই হোক, এই যে মাছের বড় কাঁটাটাকে সরিয়ে দিয়ে মাছগুলো সব বাছা হয়ে গেছে আমার। দেখো, আর এই মাছে দেওয়ার জন্য আমি রেখেছি লঙ্কা কুচি, আদা রসুন কুচি, আর হচ্ছে পেঁয়াজ কুচি, আর একটা সেপ আলু রেখেছি। তো যাই হোক, বাটির মধ্যে মাছগুলোকে সব নিয়ে নিচ্ছি। দেখো মাছগুলো ছাড়িয়ে নেবার পরে কিন্তু 4টে লেজ আর 2টো খণ্ড মাছে অনেকটাই হয়েছে। তো একটা আলু ভালো করে ম্যাশ করে দিয়ে দিলাম, আর এদিকে লঙ্কা কুচি দেবো, আদা রসুন কুচি দিয়ে দিলাম। এবার লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি, কাঁচা পাকা মিলিয়ে দিচ্ছি, লঙ্কা আর পেঁয়াজ দিচ্ছি, আর পরিমাণ মতো নুন আর হলুদ দেবো। আর কিছু আমি এর মধ্যে মেশাবো না এখন। এর মধ্যে এটা আগে ভালো করে একটু হাত দিয়ে আগে চটকিয়ে নেব। জাস্ট এটা ডালের সঙ্গে খাবার জন্য আমি এইভাবে ভাজছি। পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দিলাম। এবার ভালো করে হাত দিয়ে চটকি চটকি একটু মেখে নেব। একটু মেখে নিয়েছি। তারপরে এর মধ্যে এই দেখো খুব ভালো করে মেখে নিয়েছি। এখন এর মধ্যে ঠিক 1 চামচ, উঁচু উঁচু 1 চামচ আমি ময়দা দিলাম, আর একটু 1 চামচ বেসন দিয়েছি। বেশি কিন্তু দেইনি, প্রয়োজনে না দিলেও হতো। তো বাইন্ডিংটা একটু ভালো করে করার জন্য দিলাম। আর সামান্য একটু টমেটো সস দিয়ে দিলাম। এবার খুব ভালো করে মেখে নেব। কিন্তু জল দিতে হয়নি মাছের এর মধ্যে। পেঁয়াজের মধ্যেও ভালো করে ঠেসে ঠেসে মাখতে হবে, পেঁয়াজের মধ্যেও জল আছে। তো দেখো খুব ভালো করে এই যে টাইট করে মেখে নিয়েছি। খুব সুন্দর করে কিন্তু মাখা হয়ে গেছে, এই দেখো। তো এইবার আমি সবগুলোকে বল আকারে করে নেব। তোমরা যেমন খুশি শেপ দিতে পারো, আমি এটাকে বল আকারে করে ভেজে নিচ্ছি। এইভাবে করলে তবুও ওরা ডালের সঙ্গে ভাত দিয়ে খেতে পারবে, আর এমনি দিলে মাছ একদমই খেতে চায় না। একদমই খেতে চায় না ছেলেমেয়েরা। এই বল আকারে দিলে দিব্যি ডালের সঙ্গে খেয়ে নেয়, আর খেতে ভালোও লাগে। তো সবগুলো বল আকারে করে নিচ্ছি। আর এইভাবে করে খেয়ে দেখবে, যারা যারা এই মাছ খাও না, এই মাছের এইভাবে বল করে খেয়ে দেখবে, ডালের সঙ্গে খুব ভালো লাগে খেতে। তো দেখো বলগুলো আমার সব হয়ে গেছে। দেখো কী সুন্দর লাগছে বলগুলো। যারা যারা এই মাছ খাও না তারা এইভাবে করে খেয়ে দেখো, খুব সুন্দর লাগে খেতে। তো যাই হোক, কারা খেতে ভালোবাসো জানিও, আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, দীপ্তি রান্নাঘর। আর কড়াইতে বেশ খানিকটা একটু বেশি করে তেল দিতে হয়েছে। এই যে একটু বেশি করে তেল দিয়ে দিলাম। এবার কড়াইটাকে খুব ভালো করে গরম করে, তেলটাও খুব ভালো করে গরম করে গ্যাসটাকে কিন্তু কমিয়ে নিয়ে তারপর আমি বলগুলো ছেড়ে দিচ্ছি, মাছের বলগুলো। আর সব কিন্তু আমি একবারে দেবো না, দুভাগে ভাজবো, এই যে। আর এবার কিন্তু গ্যাসটাকে আমি একটু কমিয়ে রেখেছি। হাই হিটে পুরো ভাজলে কিন্তু ভেতরটা হয়ে মানে সিদ্ধ হবে না ভালো মতন। এমনিই মাছটা সিদ্ধ হয়ে গেছে ভালো করে। তো এই যে গ্যাসটাকে কমিয়ে লাল লাল করে ভেজে নিচ্ছি। এই যে এক পিঠ হয়ে গেছে, আরেক পিঠ উল্টিয়ে দিচ্ছি। এইভাবে বল করে করে মাছগুলো দিয়ে ভালো করে বল করে ভেজে খেয়ে দেখবে, খুব ভালো লাগে। আর ডাল ভাতের সঙ্গে খুব ভালো লাগে। আমি কিন্তু এই ডাল দিয়ে খাবার জন্য এই মাছগুলো দিয়ে এভাবে বল শেপে করে ভেজে নিচ্ছি। প্রথম ব্যাচের এই ভাজাগুলো হয়ে গেছে, এবার দ্বিতীয় ব্যাচের ভাজাগুলো ভেজে নিচ্ছি।
তো একই প্রসেসে সব বড়াগুলো আমি ভেজে নিলাম। এই বড়াগুলো হয়ে গেলে এরপরে কিন্তু আমি এর মধ্যে কোনো কিছু চাটনি বা কিছু, তোমরা এগুলোর সঙ্গে চাটনি দিয়েও মিশিয়ে খেতে পারো। আর বেশি কিছু কিন্তু আমি মেশাইনি, জাস্ট ডালের সঙ্গে খাবার জন্য এই বড়াগুলো ভেজেছি। দেখো সব বলগুলো ভাজা হয়ে গেছে, সার্টিন মাছের বল।